মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঘে আমি মানব একাকী ভ্রমি বিষয়ে মহাবিশ্বে তুমি আছো বিশ্বনাথ অসীম রহস্য মাঝে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। তব নাম লয়ে চন্দ্র তারা অসীম শূন্যে ধাইছে, রবি হতে গ্রহে ঝরিছে প্রেম, গ্রহ হতে গ্রহে ছাইছে। অসীম আকাশ নীল শত দল তোমার কিরণে সদা ঢল ঢল, তোমার অমৃত সাগর মাঝারে ভাসিছে অবিরামে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। আমার যে সব দিতে হবে সে তো আমি জানি, আমার যত বিত্ত প্রভু আমার যত বাণী সব দিতে হবে, সব দিতে হবে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন এমনি করেই বাজবে বাঁশি এই নাটে, কাটবে দিন কাটবে, কাটবে গো দিন আজও যেমন দিন কাটে। আহা এমনি করে বাজবে বাঁশি এই নাটে, ঘাটে ঘাটে খেয়ার তরি এমনি এমনি সেদিন উঠবে ভরি, চড়বে গরু খেলবে রাখাল ওই মাঠে। আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়, আমার মুক্তি ধুলায় ধুলায় ঘাসে ঘাসে এই আকাশে, আমার মুক্তি আলোয় আলোয়।
सङ्गच्छध्वं संवदध्वं संवो मनासि जानता सङ्गच्छध्वं संवदध्वं संवो मनासि जानता समानो मन्त्र समिति समानि समानो मन्त्र समिति समानि समाना मनसः चित्ता मेषा सङ्गच्छध्वं सर्वदध्वं संवो मनासि जानता समानेव आकृति समाना हृदयानि वा समानेव आकृति समाना हृदयानि वा समानमस्तु कोमलं यथा वा सुसहासति सङ्गच्छध्वं सर्वदध्वं संवो मनासि আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো এ জীবন পূর্ণ করো দহন দানে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে আমার এই দেহখানি তুলে ধরো তোমার ওই দেবালয়ের প্রদীপ করো নিশিদিন আলোক শিখা জ্বলুক গানে
উপস্থিত হয়েছে তাদের সকলকে আমরা আহ্বান জানাচ্ছি আমাদের মঞ্চের সামনে যে আসন রয়েছে সেই আসনে এসে বসার জন্য, এবং তার সাথে আমাদের ভূগোল বিভাগের যারা রয়েছে তাদের সকলকে মঞ্চে যে আসন রয়েছে সেই আসন অলঙ্কৃত করার জন্য অনুরোধ জানাচ্ছি। তবে আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠান সত্যি একটু ভিন্ন মাত্রা বা ভিন্ন স্বাদের অনুষ্ঠান। ফরাক্কা কলেজের ভূগোল বিভাগে বিভিন্ন সময় যারা প্রাক্তনী রয়েছে আমি সকলকে অনুরোধ করবো আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে করার জন্য। প্রথমেই প্রদীপ প্রজ্বলন করে আমাদের অনুষ্ঠানের শুভ সূচনা করেছেন আমাদের সবার প্রিয় মন্ত্রী ঘোষ মহাশয়। তারপরে একে একে জিওনিক প্রজ্বলনের মাধ্যমে আমাদের আজকের অনুষ্ঠানের শুভ সূচনা করছেন। সুতপা দত্ত ম্যাডাম সাহেব, উনিও আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। তো আমি তাদের মধ্য থেকে রিকোয়েস্ট করবো ওই প্রথম ব্যাচ থেকে প্রথমার জন্য শান্তনু চৌধুরী, শান্তনু চৌধুরী। আমাদের ভীষণ আনন্দের একটি বিষয়, আমাদের প্রাক্তন আবার একদিকে অর্থদিকে সত্যি এই থেকে ভালো খাতা বলে আমরা সীমাবদ্ধ থাকি রয়েছে বা ছিলেন যারা জিওগ্রাফি ডিপার্টমেন্টের সাথে ফরাক্কা কলেজের জিওগ্রাফি ডিপার্টমেন্টের সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিল। অনুষ্ঠানের ছন্দে একটু সকলকে উঠে দাঁড়িয়ে 1 মিনিট নিরবতা পালনের জন্য অনুরোধ। স্টার ধন্যবাদ সকলকে। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের ছন্দে। সেই দিনের কথা বলবি কি রে
অনেক অনেক ধন্যবাদ। কাউন্সিলিং এর কর্ণধার এবং সম্মুখভাগে উপস্থিত আমার সহকর্মী বন্ধু বান্ধব এবং সিনিয়র ম্যাডাম এবং স্নেহের ছাত্রছাত্রীরা, কলেজে দীর্ঘদিন থেকে লক্ষ্য করা গেছে এই ধরনের একজন ম্যাডাম যার দ্বারা পরিচিত এই কলেজটি প্রথম সূত্রপাত হয়েছিল তার হাত ধরে, এবং তিনি আজও নিষ্ঠা, সততা, শৃঙ্খলা সমস্ত কিছুকে বজায় রেখে সমস্ত প্রতিকূলতা, রাজনৈতিক প্রতিকূলতা বা যুগের পরিবর্তনশীলতার সঙ্গে সঙ্গে কোনোদিনই ম্যাডামকে চেঞ্জ হতে দেখিনি। আমিও এখানে জয়েন করার আগে 2005-06 থেকে এখানে আমি আংশিক সময়ে শিক্ষক হিসাবে নিযুক্ত ছিলাম। সেই সময়ও ম্যাডামের কাছাকাছি সান্নিধ্য হওয়ার সুযোগ হয়েছিল, কিন্তু তার আদর্শ, তার ন্যায়পরায়ণতা, শিক্ষার্থীদের সঙ্গে উপস্থিত হয়েছেন। 2-3টে বেজে যাচ্ছে, ছাত্রছাত্রীদের ছাড়ার নাম কথা নেই। শিক্ষাই তার আদর্শ, এবং এই ভূগোল বিভাগে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গায় চালু রয়েছে। আমাদের ডিএন কলেজে কৃতিত্বের সঙ্গে রয়েছে, পাশাপাশি কলেজে, এটা আমাদের গর্বের, এবং এই গর্বের মূল কাণ্ডারি হল আমাদের পরম শ্রদ্ধেয় মন্ত্রী ম্যাডাম। আপনার যে কর্মকাণ্ড তাকে শ্রদ্ধা জানানোর জন্যই আমরা যাব, উপস্থিত থাকবো। এই ধরনের একদম সর্বাঙ্গ সুন্দর একটা অনুষ্ঠান, এটা ওনার দ্বারাই সম্ভব। কেরিয়ার কাউন্সিলিং এর যখন প্রথম ডেট হয় তখন একটা প্রতিকূল পরিস্থিতির মধ্যে, আবহাওয়া খারাপ ছিল, ছাত্রছাত্রীরা ছিলেন না। ছাত্রছাত্রীদের কিছু আমাদের পাঠান, সঙ্গে সঙ্গে আমাদের হলঘর ভরে গেল। এই যে ওনার নামেই আমাদের জেলা থেকে আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ওনার নামে পরিচিত, বিভিন্ন জায়গায় গিয়েছি। এখনো বলেন যে ছাত্রছাত্রীদের নিয়ে এখনো লেখাপড়া নিয়ে ব্যস্ত, ফলে আমাদের গর্বে বুক ভরে যায়। ফলে এই ধরনের অ্যালামনি অ্যাসোসিয়েশন, যেটা আমাদের ক্ষেত্রে খুব কাছাকাছি চলে এসেছে, ন্যাকের মূল্যায়নের ক্ষেত্রে এটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। নাফিসা ম্যাডামদের কলেজে হয়ে গেল ভাই, বা কাজ চলছে, প্রস্তুতি চলছে। তো এই ধরনের আমাদের আরো কোনো সাবজেক্টের খারাপ আমরা গড়ে উঠতে পারিনি, এখনো কল্পনায় আনতে পারিনি, সেক্ষেত্রে ম্যাডাম আমাদের পথপ্রদর্শক। ফলে ওনাকে সঙ্গে নিয়ে পরবর্তীতে আমাদের সমস্ত ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের সঙ্গে একটা গ্রুপ তৈরি করে এই আগাম নিয়ে যেতে হবে। ফলে ন্যাক আমাদের আসন্ন, তার প্রাথমিক পর্যায়ে যে শুরু হয়েছে সেটাতে সফল, এটা আমাদের বিশাল গর্বের বিষয়। আমার আর বিশেষ কিছু বলার নেই। ম্যাডামকে আমার পরম শ্রদ্ধা এবং শুভেচ্ছা, যে এই কলেজটিকে শেষ পর্যন্ত ওনারা অবসর বয়স কাছাকাছি চলে এসেছে আসন্ন, শেষ পর্যন্ত কলেজকে ভালোবেসে যেভাবে আমাদেরকে সুনামের সঙ্গে পথ চলার পাথেয় করে তুলেছিলেন, এর জন্য তাকে অজস্র ধন্যবাদ এবং শুভেচ্ছা। নমস্কার ম্যাডাম। তখন সত্যি আমাদের গর্বের বুক ভরে ওঠে। এবার প্রফেসর সুতপা দত্ত মহাশয়কে, ম্যামকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাবো এবং 2-4 কথা বলার জন্য অনুরোধ জানাবো। My students and my colleagues, প্রথমে I want to appreciate the effort made by Poetry Madam and the Department of Geography for organizing such this alumni reunion, which is the first, I suppose this is the first attempt made by this department and very successfully organized. The alumni reunion is an occasion when we meet our ex-students, the present students meet their seniors. The seniors relive their past memories and the good memories they have left behind. The present students, they exchange views with their seniors and they learn a lot from their life experiences. The geography department has organized this very successfully, and I thank them for doing such an effort. And I think all our departments will slowly follow this path. We try our best to follow this, and in the future, I salute you all and thank you, Poetry Madam.
You have said. অনেক ধন্যবাদ আমাদের সুতপা ম্যামকে। সুতপা ম্যামকেও একেবারে একই মাত্রায় পেয়েছি, তাই আমাদের তরফ থেকে আর অবশ্যই কোনো একটা জায়গায় গিয়ে আমাদের দাদা বা বন্ধু হিসেবে, কারণ সেভাবেই আমরা সব স্যারের স্নেহ ভালোবাসা পেয়ে এসেছি। যাই হোক, আমি স্যারকে দু চার কথা বলার জন্য অনুরোধ করছি। আমার পরম শ্রদ্ধেয়া মৈত্রীদি, সুতপাদি, দীপাঞ্জন স্যার, আমি তো বিল্ডিংয়ে ঢুকতে দেখলাম কিন্তু দীপাঞ্জন স্যারকে দেখতে পাচ্ছি না। আমার কলেজের শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আমার সহকর্মী, আমার স্নেহের ছাত্রছাত্রী, মৈত্রীদি যেদিন থেকে এই কলেজে, আমিও ঠিক সেদিন থেকে, অফিসিয়ালি সেদিন থেকে, কিন্তু আমি আর একটু আগে থেকে, মানে কলেজের যেদিন প্রথম ইট গাঁথা হয়, আমি সেদিন থেকেই এই কলেজের সঙ্গে যুক্ত। এবং গোটা ভারতবর্ষের ইতিহাসে এটা একটা বিপ্লব বলা যেতে পারে যে 26শে ফেব্রুয়ারি যার ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছিল, সেই কলেজটা 3 অক্টোবর একই সালের 1994 সালের অক্টোবর মাসের 3 তারিখে বিল্ডিং কমপ্লিট হয়ে আমরা ক্লাস চালু করেছিলাম। মানে এই 7-8 মাসের মধ্যে একটা কলেজ মাথা তুলে দাঁড়িয়ে ক্লাস চালু হওয়া, এটা ভারতবর্ষের শিক্ষার ইতিহাসে একটা বিপ্লব। প্রথম ব্যাচ আমি ছিলাম এই কলেজের হেড ক্লার্ক বলেন, ক্যাশিয়ার বলেন, অ্যাকাউন্টেন্ট বলেন, সুইপার বলেন, অল ইন ওয়ান। বাড়ি গেছি, হাতে পায়ে ধরেছি যে দিদি চলে। আমরা আছি দুজনই মহিলা, ভাড়াটা, আবার কলকাতার মানুষ। বেনিয়া গ্রামের নাম আগে শুনেছি, ওরে বাবা বেনিয়া গ্রাম একটা ভীতি গোটা রাজ্যে ছিল। খুব বোল্ডলি দুই ম্যাডাম আমাদেরকে আশ্বস্ত করেছিলেন। আমাদের প্রয়াত আবুল হাসনান খান, আমরা যার স্মৃতির প্রতি সম্মান জানিয়েছি। কোথাও ঘুরতে গিয়ে এক মুঠ মাটি পেয়েছে তো কলেজের জন্য কুড়িয়ে নিয়ে এসছে। সে হাসনানদা আর আমি মৈত্রীদির বাড়ি গেছি, সুতাবাদির বাড়ি গেছি। চলেন অক্টোবর মাসের 3 তারিখ 197 জন ছাত্রকে নিয়ে আমরা পথ চলা শুরু করলাম। একবারে নেমে চিন্তা, তাদের মধ্যে এই শান্তনু এখানে আছে। শান্তনু আরও একবার উচ্চারণ করতে হয় যে ফার্স্ট বয় অফ দ্য ফার্স্ট ব্যাচ। আমাদের প্রথম ডিপার্টমেন্ট, মানে কলেজের প্রথম যে ব্যাচ পরীক্ষা দিল, শান্তনু ছিল। শহীদুল ছিল কুন্দিপাড়ার, ও একটা স্কুলে শিক্ষকতা করছে। তারপরে তারাশঙ্কর আছে, দিবাকর আছে, এখানে আমি দেখতে পাচ্ছি। মানে আমি 197 জনের সঙ্গে তখন, মানে আমরা প্রায় বন্ধুর মতো। আমি এখনও আর কি, আমার ছেলে মাস্টার্স কমপ্লিট করে, এমফিল কমপ্লিট করে পিএইচডি করছে। মানে এখন যারা কলেজে ভর্তি হচ্ছে তারা আমার ছেলের চাইতে অনেক ছোট। আমি তাদেরও বন্ধু আর কি। এই সংস্কৃতিটা শুরু থেকে বজায় রেখেছিলাম। তো আজকে অনেকে আমি দেখতে পাচ্ছি না, এই যে ছেলেটার কি নাম, কাছে অনুরোধ করবো যে এটাকে আরো যারা আজকে আসতে পারেনি তাদেরকে নিয়ে যাতে আমরা আরো বড় করে রিইউনিয়ন করতে পারি। কলেজের 25 বছর পূর্তি উপলক্ষে আমরা চেষ্টা করেছি, যে চেষ্টাটা ছাত্রদের পক্ষ থেকে থাকলে পরে ভালো হতো। কিছু ছাত্রকে আমরা পেয়েছিলাম। আমার মনে হয় এই যে ক্লাস ওয়াইজ উদ্যোগ, আমি এখানে আমার অন্যান্য ডিপার্টমেন্টের যারা মাস্টারমশাইরা আছে, আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি ঠিক একই রকমভাবে যদি আমরা এই সাবজেক্ট ওয়াইজ, ক্লাস ওয়াইজ এই রিউনিয়নগুলো করি, তাহলে মনে হয় আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রীকে আমরা একত্রিত করতে পারব। এবং তারপরে একটা সম্মিলিত আর কি সব ডিপার্টমেন্টকে নিয়ে একটা বড় করে রিইউনিয়ন আমরা সমস্ত প্রাক্তনীদের নিয়ে করব, যেটা আমার মনে হয় আমাদের কলেজকে সমৃদ্ধ করবে। আপনারা ভাবতে পারবেন না প্রাক্তনীদের ওই কলেজের প্রতি আছে। তো আমরাও এরকমভাবে যাতে আমাদের এই প্রাক্তনী সম্মেলনটাকে আর একটু স্ট্রং করতে পারি। আমরা বহু ভালো ভালো জায়গায়, আমি তো ঘুরে বেড়াই রাস্তাঘাটে,
তাদেরকে নিয়ে এই কলেজ আরও এগিয়ে যাবে, এই চেষ্টা যাতে আমরা সবাই করতে পারি। আমি অন্যান্য ডিপার্টমেন্টের টিচারদেরকেও অনুরোধ করব এইরকমভাবে আপনারাও একটু উদ্যোগ নেন যাতে আমাদের কলেজের শ্রীবৃদ্ধি ঘটে এবং এই হারিয়ে যাওয়া গ্রুপগুলোকে আমরা যাতে দেখতে পাই। এখানে তো এতে দেখতে পাচ্ছি যে ফরেস্ট রেঞ্জার নাকি, তো এরকম পুরনো মুখগুলোকে দেখতে পেলে ভালো লাগে। আমারও বয়স প্রায় শেষের দিকে, 28-এ আমার রিটায়ারমেন্ট। দিদি তো আর কয়দিন আছে, মৈত্রী দিদি বোধহয় জুনে না দিদি, অক্টোবর না, তার 2 বছর পরেও সুতোবাদী, মানে 26-এ সুতোবাদী, 28-এ আমি, মানে তোমরা আর হয়তো 28-এর পর পুরনো মুখগুলোকে আমি চলে যাব, কিন্তু যাতে আমরা এই একই বন্ধনে আমরাও তোমাদের মতন একটা সময় প্রাক্তনী হব, তোমাদের প্রাক্তনীদের সঙ্গে যাতে আমরা আমাদের আমৃত্যু আমরা থাকতে পারি সেই কামনা করে সবাইকে আমরা সেই মতো শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহাশিস জানিয়ে আমার ছোট্ট কথা শেষ করছি। ধন্যবাদ। রিকোয়েস্ট, গানের 2টো লাইন স্যার আমাদের শোনাবে। হ্যালো, কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে, পুরবাসীর এনেছি রে তোমার মৃদুগানে। কি গাবো আমি, কি শোনাবো আজি আনন্দ ধামে। ধন্যবাদ। सजनी सजनी राधिका देखया बहुचारी
অনেক অনেক ধন্যবাদ। তাদের এক ঝলক হলেও দেখেছে। যাই হোক, ম্যাডামের রিকোয়েস্ট রেখে আমার ছাত্রছাত্রীরা বা আমার ছাত্রীরা আজকের এই নাচটা করলো। ধন্যবাদ তাদের। আমরা চলে যাব পরবর্তীতে আবারও দু চার কথা বলার জন্য মঞ্চে ডেকে নেব আমাদের প্রফেসর সৈয়দ নুরুল হাসান কলেজেরকে। স্যারকে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আমাদের একজন প্রিন্সিপাল স্যার শক্ত হাতে এবং ভালোবাসার সাথে কলেজকে বেঁধে রেখেছেন। স্যারকে দু চার কথা বলার জন্য অনুরোধ। আমার ইনস্টিটিউশন সকলকে শ্রদ্ধা জানাই। ছাত্রছাত্রীদের প্রতি আমার চিরকালই একটা আবেগ আছে, ভালোবাসা আছে, স্নেহ আছে, মায়া আছে। সেই ইন্টারভিউতে বলি যে মৈত্রী ম্যাডামের উদ্যোগে এবং হাসানবাবুর উদ্যোগে এই যে জিওগ্রাফি ডিপার্টমেন্টের যে রিউনিয়ন হচ্ছে, যারা আমি হয়তো 2012 সালে এখানে এসেছি সেপ্টেম্বর মাসের 20 তারিখে, তার আগে অনেক ছেলে মেয়ে এখানে পাস করে গেছে। They are established now. At present, they are established in defined corners, defined avenue, defined places. সুতরাং সকলকে আমার শুভেচ্ছা, স্বাগতম জানাচ্ছি। কলেজের তরফ থেকে, কলেজের টিচার্স এবং আমার শিক্ষাকর্মী বন্ধু সকলের তরফ থেকে, ছাত্রছাত্রীদের তরফ থেকে, আমরা যারা প্রাক্তন ছাত্রছাত্রী এখানে আছে প্রত্যেককে আমরা স্বাগতম জানাচ্ছি। আজকে বলার কিছু নেই, আজকে আনন্দমুখর দিন। সবাই একে অপরের সঙ্গে মত বিনিময় করবে। তুই কেমন আছিস, আমি এই আছি, তুই কি করছিস, আমি এই করছি, তাই তো? ইট ইজ এ ভেরি গুড প্ল্যাটফর্ম প্রোভাইডেড বাই দ্য শহীদ ইউনিভার্সিটি। আমরা বলবো এই ইউনিয়ন যেন আবার হয়, আমি থাকতে থাকতে যেন হয়। আর 2 বছর আছি, তাই তো? হ্যাঁ, 2 বছর আছি। 2 বছর টিচার্স আছি, ছাত্রছাত্রী আছি, প্রত্যেকে নিষ্ঠার সাথে, ন্যায়ের সাথে কলেজে রেগুলার আসবো এবং যে তথ্য ব্যাংকের মানে ওই কলেজ কি তারা চাইবে আমরা সেগুলোকে সরবরাহ করবো। এই আমরা প্রত্যেকের কাছ থেকে আশা করছি প্রত্যেকেই নিশ্চয়ই কলেজের প্রতি, কলেজ কর্তৃপক্ষের প্রতি সহানুভূতির সাথে থাকবে এবং কলেজকে এগিয়ে নিয়ে যাবে। এই জায়গাতে কলেজ এই ব্লকে শুধু নয়, এই জেলা পর্যায়ের কলেজ অন্যতম তার মান ধরে রাখতে পারে, অন্যতম স্থান ধরে রাখতে পারে, আরও বাইটার দেশে যারা যেতে পারে, এই শুভকামনাও করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রথমেই ধন্যবাদ সকলকে এবং মৈত্রী ম্যামকে অসংখ্য ধন্যবাদ এইরকম একটা ইনিশিয়েটিভ নেওয়ার জন্য, যেখানে আমরা কলেজে আসার একটা সুযোগ পেয়েছি। আমরা আসলে আমাদের অনেক বড় দাদা দিদিরা আছে এবং ছোটরাও আছে যারা এখন বিভিন্ন কাজের মধ্যে ব্যস্ততার কারণে হয়তো কলেজে আসার অনেক ইচ্ছে থাকা সত্ত্বেও আসতে পারি না। তো সেই দিন আমি আমার বোন সেট কোয়ালিফাই করেছিল, আমাদের সামনে কোমল স্যার বসে আছেন, কোমল স্যারের খুব প্রিয় একজন ছাত্রী। তো সেই দিন এসেছিলাম। তো আমার প্রথমেই ঢোকে যেখানে এন্ট্রান্সে দেখা হয় আমাদের মৈত্রী ম্যামের সঙ্গে। তো মৈত্রী ম্যামের স্টুডেন্ট আমি, সেই ক্ষেত্রে আমার প্রতি তো ওনার ভালোবাসা, ভালো লাগাটা স্বাভাবিক। বাট উনি আমার বোনকে যেভাবে স্বাগত করেছেন এবং যেভাবে উনি অ্যাপ্রিসিয়েশন দিয়েছেন সেট কোয়ালিফাই করার জন্য, আমার বোন রীতিমতো আপ্লুত। তো আমাদের মৈত্রী ম্যাম এরকমই একজন ডাউন টু আর্থ ভালো মনের মানুষ এবং আমরা সকলেই সেটা জানি। নট অনলি জিওগ্রাফি ডিপার্টমেন্ট, অল দ্য ডিপার্টমেন্ট অফ আওয়ার নুরুল হাসান কলেজ। সো আজকে আমি ছোট্ট একটি কবিতা, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বোঝাপড়ার কয়েকটি পংক্তি তুলে ধরতে চাইছি, কারণ আমাদের জীবনটা হচ্ছে বোঝাপড়ার মধ্যে দিয়ে। সো বোঝাপড়ার কয়েকটি লাইন আমি আপনাদের সামনে তুলে ধরছি। মনের আজ কবজে ভালো মন্দ যাহাই আছে, সত্যের লও সহজে। কেউ বা তোমার ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের প্রতি সবার করে নয় সবাই। তোমায় কত ফাঁকি দেবে, তুমিও কত দেবে ফাঁকি। তোমার ভাগ্যে পড়বে কত, পরের ভাগ্যে থাকবে বাকি। মান্ধাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম, তোমার কি এমন ভাগ্য
যাবে সকল যখন মনের আজ কবজে ভালো মন্দ যাহাই আসে সত্যের লও সহজ অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলাম সুখের বন্দরেতে জলের তলে পাহাড় ছিল লাগলো বুকের অন্তরেতে মুহূর্তেকে পাঁজরগুলো উঠলো কেঁপে আর্তরবে তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে ভেসে থাকতে পারো যদি সেইটাই সবার চেয়ে শ্রেয় না পারো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেতে ওটা কিছু অপূর্ব নয় ঘটনা সামান্য সংখ্যা যেটাই করে না কেউ সেখানে হয় জাহাজ মনের আজ কবজে ভালো মন্দ যাহাই আসুন সত্যের লও সহজ ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ। এরপর আমি কবিতা আবৃত্তির জন্য ডেকে নিচ্ছি ভক্ত প্রহ্লাদ সাহাকে। উনি খুব ভালো বন্ধু এবং দুজনে একসাথে জিওগ্রাফি পড়েছি এই কলেজ থেকেই। তবে ফরাক্কা কলেজে আসার আগে আমরা আরো একটি কলেজে ভর্তি হয়েছিলাম, কলকাতায় সম্মিলনী মহাবিদ্যালয়ে। সম্মিলনী আরো একটি বিষয়, ফরাক্কা কলেজে যখন আমরা ভর্তি হয়েছিলাম, ফরাক্কা কলেজে আমাদের রেজাল্টের পেছন দিকে একটা স্ট্যাম্প মেরে দিয়েছিল। সেই স্ট্যাম্প মারার কারণে কলকাতার আরো একটি কলেজ থেকে আমাদের ঘুরে আসতে হয়েছিল। তখন ফরাক্কা কলেজের উপর খুব রাগ হয়েছিল, স্ট্যাম্পটা না মানলেই মনে হয় আমরা ফরাক্কা থেকে হয়তো কলকাতায় পড়াশোনা করতে পারতাম। তবে সেই রাগটা আজকে ভালোবাসায় পরিণত হয়েছে। সত্যি সেই স্ট্যাম্পটা যে মেরেছিল, আমার ঠিক মনে নেই স্ট্যাম্পটা কে মেরেছিল, তবে যেই মেরে থাকুক না কেন, আমার এবং ভক্ত প্রহ্লাদের তরফ থেকে সেই স্ট্যাম্প মারাকে একটা অনেক বড় থ্যাংক ইউ। স্ট্যাম্পটা মারার কারণে আমরা ঘুরে ফরাক্কা কলেজে এসেছিলাম এবং মৈত্রী ম্যামের সান্নিধ্য পেয়েছি। আমাদের এই জিওগ্রাফি ডিপার্টমেন্ট ফরাক্কা কলেজে মৈত্রী ম্যাডাম এত সুন্দরভাবে এই পথ চালনা করেছেন বা আমাদের ডিপার্টমেন্টকে পরিচালনা করেছেন, এর ছোট্ট একটা অংশ হয়ে আমি নিজেকে খুব গর্ব করতে পারি। মানে ম্যাডামের সান্নিধ্য পেয়েছি, এটা সত্যিই খুব গর্বের বিষয়। আমি বর্তমানে কল্যাণ ইউনিভার্সিটিতে মাস্টার ডিগ্রি করছি, তো সেখানটায় আমার এই ম্যাডামের শেখানো যে কাজ, রোটারিকে পেন দিয়ে যে কাজ, সেই কাজের এত প্রশংসা আমি পাই সেখান থেকে যে মানে এরকম কাজ আর এখন কেউ শেখে না বা করে না। তো আমি মনে মনে মৈত্রী ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ দিই এবং আমি মানে খুব আপ্লুত যে আমি মৈত্রী ম্যাডামের একজন ছাত্র। আমি মৈত্রী ম্যাডামকে শ্রদ্ধা জানিয়ে আমি এই কবিতা আবৃত্তি পাঠ করে শোনাচ্ছি। তবে আমি একটু দেখেই বলছি চুটিমার জন্য। হঠাৎ দেখা, রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনোদিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে, ডালিম ফুলের মতো রাঙ। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতো চিকন করে মুখখানি ঘিরে। মনে হলো কালো রঙে একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব সর্ষে ক্ষেতের শেষ সীমানায় শালবনের নীলাঞ্জন। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলে অচেনার গাম্ভীর্য। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমাকে করলে নমস্কার। সমাজবিধির পথ গেল খুলে, আলাপ করলেন শুরু। কেমন আছো, কেমন চলছে সংসার? সে রইল জানালার দিকে চেয়ে, যেন কাছের দিনের ছোঁয়াচ পার হওয়া চাহনিতে। দিলে অত্যন্ত ছোট দুটো একটা জবাব, কোনোটা বা দিলেই না। বুঝিয়ে দিলে হাতের অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলেন অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, এক সময়ে আঙুল নেড়ে জানালে কাছে আসতো। কম সাহস নয়, বসলুম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজের আড়ালে বললে মৃদুস্বরে, কিছু মনে করো না, সময় কোথা সময় নষ্ট করবার? আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না কোনোদিন। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, ছোট্ট করে বলবে তো? আমি বললেন বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়ে শুধলো, আমার গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি। একটুকু রইলেন চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললেন নাকি। ও বলল থাক,
নমস্কার।
তুমি কবে আসছো, তুমি কবে পরীক্ষা দেবে বলো। ভীষণই আমার হৃদয় ছুঁয়েছে। সত্যি প্রণব মানুষ প্রত্যেকে না থাকলে হতো না, সুযোগ দিয়েছেন আমাকে, আমি চেষ্টা করেছি পৌঁছানোর জন্যে। একই সঙ্গে এটার টিম ওয়ার্ক, প্রথমে হাসান স্যার, নুরুল আমিন স্যার এবং বাপন স্যার, বিরোধ স্যার সবাই মোহন ম্যামের সাথে সহযোগিতা করেছেন এবং সবার কম্প্যাক্ট ওয়ার্ক। এবং বেসিক্যালি আপনাকে যেটা বলবো, রিইউনিয়ন একটা ক্লিয়ার কাউন্সিল। প্রথমে আপনাকে বলি, আমরা এমন একটা জাত, বাঙালিরা এত বদমাইশ, এত ঈর্ষাপর, এত জঘন্য ভাবতে পারবেন না। বিদ্যাসাগরের মূর্তিটা কোনো বাঙালি ভারতে বসাননি, ইংরেজ সাহেবরা বসিয়েছে। বিবেকানন্দ গুরু ভাইদের লিখছেন, তোদের মনে এত হিংসে কেন রে, ভীষণ হিংসিতে হচ্ছে এত। এবং দেখুন, আমি ওর প্রথম ক্লাসটা নিই, কি উৎসাহ তার, এবং ওনার যে উচ্চতা ভাবুন, দেখুন পৃথিবীতে বদলে দিয়ে গেছেন ওনার মতন মানুষরা। হো চি মিন, বিদ্যাসাগর, লেনিন, সব চার্লস চ্যাপলিন, এরা সব ওই হাইটের লোক ছিলেন, বিশ্বকে বদলে দিয়েছেন। আমি যখন পড়াশোনা করে ভাবি না পৃথিবী সত্যিই তাই, সত্যি ধন্যবাদ দেবো ওনাকে, এত ছেলেমেয়েদের দেখেছেন। আপনার রবীন্দ্রজির নাম শুনেছেন তো, গান লেখেন, একটা গান আছে ওনার, বাউল হয় না করলে গেরুয়া, হাতে নিয়ে খমক, নাচলে ছমক ছমক, অন্তরেতে না থাকে তো প্রেম রসে ধোঁয়া, বাউল হয় না করলে গেরুয়া। আমাদের প্রেম আছে, আমার স্ত্রী আমার ছেলে দুটো চেহারা প্রেম করে চলে গেল। এই প্রেম দেখুন প্রতিটা ছেলেমেয়েদের দেখেছেন তিনি, সহজ জিনিস নয় বাবা, মুখে বলা যায়। আমরা ভাষণবাদীকে তোস্তা হৃদয় দিয়ে বলি না, সত্যি স্যারেট করে ভালো করে দেখে ভীষণ। দেখুন শুধুই নয়, আমি নোটিশ বোর্ড করতে বলেছি, করে করেছি নোটিশ বোর্ড। একটা হিন্দিতে কথা আছে, যে কালকাল কাজ, যে আজকাল কাজ, সত্যি করে দেখিয়েছে। সত্যি খুব খুশি যে যারা এসেছেন কোনো ছেলে মেয়ে চেষ্টা করবো তোমাদের তথ্যগুলো পৌঁছে দেওয়ার জন্যে, খুব আনন্দের বিষয়। একদম শেষে আমি ছোট্ট রবীন্দ্রনাথের কবিতা বলে শেষ করবো। যে কেহ মনে দিয়েছ সুখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি মন। যে কেহ মনে দিয়েছ দুঃখ, দিয়েছ তারই পরিচয়, সবারই আমি মন। যে কেহ মনে বেসেছ ভালো, জেনেছ ঘরে তাহারই আলো, তাহারই মাঝে সবারই আছি, পেয়েছি আমি পরিচয়, সবারই আমি মন। নমস্কার। কলেজ লাইফ থেকে আমার লেখালেখি ছিল, এই কলেজে বসে এই কবিতাটা লিখেছিলাম, আপনাদের সামনে আবৃত্তি করছি। কবিতাটার নাম হচ্ছে একটি ভুলে, 2006 সালে লেখা। দেখো না কত ভাঙা গড়া হলো একটি মাত্র ভুলে, দুর্মতি আমিও থাকি তোমার টানে ঝুলে, মুহুর্মুহু মনে ভাসে শুধু তোমার ছবি, কল্পনায় বর্ণনায় আমি হই ভাবি কবি। হাসো খেলো রাগ করো তুমি অভিমানী, মানাতে হাসাতে তোমায় আমিও তো জানি। স্বপ্নের বিরহে আমি গেয়েছি কত গান, নিষ্ঠুর তুমি চাওনি আমায়, রাখনি ভালোবাসার মান। তবুও মৃদু মন্ত্র বাতাসে যখন যেত তোমার চুল উড়ে, ভুলে যেতাম সব গ্লানি, তুমি বসতে মন জুড়ে। কত শত বিনিদ্র রাত কেটেছে শুধু তোমার জন্য, সত্যি কি তোমার চোখে চোখ রেখে স্বপ্ন দেখতে কেউ অন্য? ধন্যবাদ। প্রণাম, এবং বিশেষ করে মৈত্রী ম্যাডাম এবং আমাদের শান্তনু স্যার, তাদের কাছ থেকে আমরা ভূগোলে এবং জীবনে চলার অনেক কিছু শিখতে পেরেছি। তো মৈত্রী ম্যাডাম প্লিজ আপনি একটু ভেতরে খুশি হব। ম্যাডামকে অনুরোধ করছি। ম্যাডাম একদিন বলেছিলেন যখন এই কলেজে পড়তাম যে সুমন তুমি গান ছেড়ো না। ম্যাডাম আমার গান শুনেছিলেন এবং গান শুনে ম্যাডাম আমাকে অনুপ্রাণিত করেছিলেন। তিনি বলতেন যে তুমি গান চালিয়ে যাও। তো গানটা আমি শখে গাই, পেশা আমি একজন শিক্ষক এবং শখে আমি গান করি। ম্যাডাম প্লিজ। আমারও
গান কিন্তু চালিয়ে যাবে। ম্যাডাম, সেই ম্যাডামের কথা আমি আজও ভুলতে পারিনি। ম্যাডাম যদিও চেয়েছিলেন আমি গান নিয়ে অনেকটা এগোই, কিন্তু পারিবারিক সমস্যার কারণে হয়তো গান নিয়ে সেভাবে এগোতে পারিনি। ওই যে একটা মাস্টারি পেতে হবে, আমাদের সেই ভাবধারা মাস্টারি একটা পেতে হবে, সেই কারণেই হয়তো মাস্টার এখন হয়েছে, কিন্তু গানটা শখ আমি গাই ম্যাডামের সেই কথাই। ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ সুমনদাকে। আমরা চাইবো সুমনদা আরো অনেক দূর এগিয়ে যায়। শ্রদ্ধা এবং এখানে উপস্থিত সকল অধ্যাপক অধ্যাপিকা এবং ছাত্রছাত্রী এবং আমার ফ্রেন্ডরা রয়েছে কিনা সবাইকে জানাই প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ খুব আনন্দের দিন যে আজ কলেজে এসেছি এবং ভালো লাগছে। মানে ম্যাম এইরকম ম্যামকে অনেক ধন্যবাদ যে অ্যালুমিনাই রিউনিয়ন আয়োজন করেছেন এবং সবার সঙ্গে দেখা হচ্ছে, এটা সত্যি খুব ভালো লাগছে।
ইউ ম্যাম। ঠিক আছে। যা
সমস্ত যারা এই প্রকল্পটা নিয়েছে, প্রোগ্রামটাকে সাজিয়েছে এবং যারা অনুষ্ঠানে আসে তাদের ধন্যবাদ জানিয়ে এবং সেই মতো সম্ভাষণ জানিয়ে আমি কয়েকটা কথা বলি। আমি খুব কর্মব্যস্ততার মধ্যেই থাকি। প্রফেসর সৈয়দুল হাসান কলেজের সবচেয়ে যে ব্যক্তিকে হয়তো কর্মব্যস্ত থাকে সে হচ্ছে আমি। আর মন্ত্রীদিকে দেখি যে তিনিও খুব কর্মব্যস্ত থাকেন, বাকিরা থাকে না তা নয়, কিন্তু একনিষ্ঠভাবে একটু লোক খুব কর্মব্যস্ততার মধ্যে থাকে। আমি দিদিকে কথা দিয়েছিলাম বলেই আসতে পেরেছি এখানে, আসতে পেরে নিজেকে ধর্ম মনে করছি। খুব কাজ ফেলে এসেছি, আমি চলে যাবো, কয়েকটা কথা বলি। রিউনিয়ন আমাদের সময় হয়েছে, আমাদের কলেজের ইউনিয়নটা খুব গড়ে ওঠেনি, কয়েকটা ক্ষেত্রে গড়ে উঠছে। 25 বছর আমাদের কলেজের উঠতে হলো, সেই তারপর থেকে অ্যালুমিনিয়াম সিস্টেমের মাধ্যমে ইউনিয়নটা হয়েছে। ইউনিয়নগুলো হচ্ছে রিচার্জ করে নেওয়া নিজেদের ছাত্রাবস্থাটাকে আবার রিচার্জ করে নেওয়া। এবং আমি তো মনে করি যে অনেকের জন্য হলেও সেই ছাত্রাবস্থায় ছেলেমেয়েরা আবার তাদের মন মানসিকতায় ফিরে যেতে পারে, এটাই হচ্ছে ইউনিয়নের উল্লেখযোগ্য তাৎপর্য। সবার আবার অনুষ্ঠানে সাফল্য কামনা করছি। আর আমি এসে দেখলাম দিদি রেগে গিয়েছেন কোন একটা বিষয়, দিদি রাখতেই হলো সম্ভব, মানে তার এই কঠোর শাসন আছে বলে আমাদের একনিষ্ঠতা এবং অনুশাসনে এই অনুষ্ঠানটা যেহেতু ইউনিয়ন ছাত্রদেরই বলার কথা আর কি, আমাদের বলার কথা নয়। তো এই কথাটা বলে সবার সার্বিক উন্নতি, আগামী দিনগুলো সবার ভালো কাটুক, সুখ সমৃদ্ধি হয়ে উঠুক, এই কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। কোনো বক্তব্য বা কোনো স্মৃতিচারণ কিছু যদি থাকে আপনারা নাম করতে পারেন। আচ্ছা, এক ভাইকে পেয়েছি, সামনে চলে এসো। এবং আরো তোমার ময়লার শরীরটাকে ফেরত এবং তারা দোহাই বলছে जब हम पैदा हुए जब हंसते हम रोए, যখন শিশু জন্ম হয় সে মায়ের থেকে গরম থেকে সেখানে কাঁদে, আমরা আনন্দ পাতে বিশ্বাস করি। বিশেষ করছে ऐसे कर लेकर चलो कि हम हंसे जब रोए, তুমি এমন কাজ করবে যখন তোমার জন্য কাঁদবে এবং তুমি হাসতে হাসতে জানবে। আর পিকচার গালিব হচ্ছে তাদের সম্রাট তোমরা জানো সেটা বলছে ধুল ছেড়ে দিন আর আয়না ধরা, উনি আমার ময়লা আয়না পরিষ্কার করছে। আর ম্যামটাকে শেষে বলবো আমি জানি প্রত্যেকের অন্তরে একটা ছবি আছে, নিশ্চয়ই সেখানে ভালোবাসা আমি একটা লোক করি, আমার মনে ভেতর থেকে এসেছে। খুব ছোট কথা বলবো, যখন ছবিটা করবেন যেমন দেখা যাচ্ছে দেখবেন জীবনটাকে একটা সুন্দর এবং স্বচ্ছভাবে নিয়ে গিয়ে আমাদের নির্দিষ্ট বলে যেমন বলছে দেন, সেইরকমই আমাদের একজন দিদি। বেশি কিছু বললে আমি রেখে যাবেন, বলবো না। আমি ওনাকে খুব ছোট থেকে রেখেছি, শুধু কলেজে ভর্তি হওয়ার একদিন আমার দোকানে একটা আই কার্ড দেখতে পাচ্ছেন, এই কার্ডটা আমার সঙ্গে যুক্ত না। আমি খুব সাধারণ একটা সারাবানা ছেলে। আমি যখন নর্থ বেঙ্গল ট্রেন ট্রান্সপোর্টে নতুন ডিপো হয়েছে, উনি টিকিট কাটতে যেতেন কলকাতা। আমি বললাম দিদি আমি আন্ডার গ্র্যাজুয়েট, এখনকার দিনে তো গ্র্যাজুয়েট ছাড়া কারো কাছে মান্যতা দেয় না, তখন আমাদের গ্র্যাজুয়েটের খুব দাম ছিল। আমার বাড়িতে সবাই কিন্তু 3 ভাই যারা ডিউটি ব্যাংকে চাকরি করেন, আমি কিন্তু ততটা করতে পারিনি। পারিবারিক অসচ্ছলতা, যোগাযোগের অব্যবস্থা, আমি কর্মসূত্রে ঢাকায় চলে আসি। শান্তনু, আশাদুল, ভোলা হয়নি। আমি 2 ঘন্টা তুমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমাতাম, কিন্তু আমার প্রতিজ্ঞা ছিল। তিনি বলেছিল সংকল্পে যে নিহ প্রতিজ্ঞা যে অবস্থিত যাবতীয় সুবিধার কর্তব্য, সংকল্প ছাড়িব না, প্রতিজ্ঞা ভাঙিব না, এই সাত নির্বিচার সেই একমাত্র বিশ্বজয়ী হইতে পারে। সেই যে সংকল্প না, শুধু নিজেই নিজেটা দেখো না, সেলফ সেন্টার হয় না, সমাজকে দেখবে, অপরকে দেখবে। তুমি যে সুযোগ নিয়ে, তুমি যে কষ্ট করে যে তুমি তার আগে স্নাতক ডিগ্রি পাচ্ছ, সেই ডিগ্রি যেন আরেকজন যেন বঞ্চিত না হয়, তার পাশে তুমি দাঁড়াবে। সেই অঙ্গীকারবদ্ধ হয়ে আমি এবং আমার স্ত্রী প্রতিজ্ঞা করেছিলাম, দুজনের সার্ভিস করে একজনের টাকাটা আমরা
সুস্থ ছাত্রছাত্রীর পিছনে খরচ করবো এবং সেটা আপনার যদি কল্পনা করছি। আমাকে একটা ছাত্র বলেছিল, স্যার আপনি তো ভালো স্টুডেন্ট ছিলেন, ডাক্তার হতে পারতেন। আমি বলি না, কখনোই আমি ভালো স্টুডেন্ট ছিলাম না, আমি ভালো মানুষ ছিলাম। এবং ভালো মানুষ করার জন্য আমাকে যিনি তৈরি করছেন, যার পিছনে আমার এই ভোট আছে, এইসব কথা খাওয়া দাওয়া চলে না। সুন্দরবন ওনারা বলেছেন, আমরা বলছি করি যারা বাস্তবিক একটা সামগ্রিক দিতে এই ত্রিপুরা স্কুলে বিল্ডিং টাকা দিচ্ছে, এই সুন্দর পিছিয়ে আপনারা তাকে ফান্ড দিচ্ছেন, এটা করতে হবে খাবার জন্য নয় বাবা, আমরা করি না। আমার চাপড়া আপনাদের পৌঁছবে একা করবো, গরিব লোককে দেবো না, একটা বদমাইশ চাপা দুর্নীতি শিখেছি আমি, তাই ওপরে যাচ্ছি না। মেন কথা হলো যেটা যে উদ্দেশ্য আমার আশা, যে কাজটাই করি মন দিয়ে আমার নিজের আমাদের বিষয় কমিউনিটি অ্যাডমিনিস্ট্রেশন জনগোষ্ঠী বেকার সঙ্গে যুক্ত, কেন যদি উন্নয়নটা মেন কাজ। প্রথমত যারা এসেছে তাদের তো লাগবে, তাদের প্রতিবেশীরা ছেলেমেয়ে বন্ধু বান্ধবদের লাগবে, বিশেষ করে মেয়েরা যারা এসেছে তারা সবাই প্রাথমিকের মতো এস্টাবলিশ নয়, তাদের লাগবে। ফলে ফাঁকি নয় ভাই, দয়া করে পরে হবে এই তথ্যগুলো বলবো, তোমরা দেখো, তোমাদের কাজে লাগবে। প্রথমে বলি ভাই আপনি যেটা বলবো, যারা মেয়েরা এসেছো তাদের জন্য সরকার একটা প্রোগ্রাম করেছে, পরে মার্কেটিং যাচ্ছে। গল্প বাঁচাতে আমি মনে করি আমাদের কাছে সবচেয়ে ছেলেরা আত্মহত্যা জানোই যাচ্ছে ভর্তি রাখো, সবচেয়ে ছাত্র আত্মহত্যা মুসলমান রায় কোনো রাজ্যে করে না। বাবা মায়ের বিধি তৈরি করে জয়েন করে না, সুইসাইড করতেছে, আমাদের রাজ্যে করে। আমি যদি বাবা মাকে কোনো রাজ্যে করে না, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। মমতা যে কথা বলছেন যে আমাদের বাইরে ডাক্তার আসছে, কষ্ট করে চলে যাচ্ছে, তার চাকরি পাচ্ছে, সবই তো বম্বে দিল্লি তারা স্কুল লেভেল থেকে শুরু করে কাউন্সিলিং, আমরা তো ভাবতেই পারবো স্কুল লেভেল থেকে। হ্যাঁ, শুনতে মধ্যে এই থেকে শুরু আমরা ভাবতেই পারবো, একে তো শুনতেও চায় না তারা, এত গাড়ির অহংকার তাদের থাকে চাকরিরা হয়। যাই হোক, মূল বিষয় মেয়েরা এখানে আছো, যারা পুরুষরা মেয়েদের মেয়ে করে মনে করো না, হেমন্ত সিং ডাক্তার মতন যে ওরা নাও বন্ধু বড় বড় কথা অংশপাতায় দাম বলে সরস্বতী আসন। তুমি দেখো নারী পুরুষ, আমি তো কি শুধু মানুষ, কিন্তু মানুষ হিসেবে মেয়েদের দেখি তাদের কি তথ্য বলবো, আরো কাজের সঙ্গে করে বলবো না, তাই পয়েন্টটি নয় যে সরাসরি গেলেও আপনি সেখানে কাজটা চলবে, ভালোবাসা থেকে আমার আসা। ফার্স্ট যেটা বলবো, আপনারা কি তাহলে দেখেছো বা দেখেছো না, ভীষণ রাজি জিনিস মেয়েদের সব থেকে সারা দেশে, নট পশ্চিমবঙ্গ সব রাজ্যে হয়েছে। এসছে ভাই, এসছে পড়তে যাচ্ছি হয়েছে। দেখুন স্ত্রী মোটা দেখবেন, তুলুন বলছি, হ্যাঁ তুলুন, বাহ ভেরি গুড, দারুণ সুন্দর। আর খেলাটা ভালো কাজে জানিও আর বউ কাজ বলে আজকেও বলবো সেই কথাটা। হ্যাঁ তুলুন, হ্যাঁ ভেরি গুড। আর মোবাইল নাম্বার তুলে না। জাপানে একটা জাপান পুরুষতন্ত্রের দেশ, বউদের মাধ্যম করে কাজ করতে দেয় না, রাজতন্ত্র আছে, একদম বেতন মেয়েদের কম। সেখানে একটা ছেলে 6টা করে মোবাইল ইউজ করে, সে আমাদের মধ্যে এইটা করে না। একটা মেয়ে অসম অবস্থায় একটা ছোট করলাম, একটা ফেসবুকে দিলাম, আর বলতে একটা কি হামলা করেছো, মেয়ে সুইসাইড আমরা করি, বদমাইশ করে। দয়া করে এই খেলাটাকে ভালো কাজে লাগবে। এই যেটি আছে নিজের হলেও পরে প্রতিবেশীকে সাহায্য করে, এই যে নাম্বারটা মোবাইল, এটা কাজে লাগিয়ে, এটা ভীষণ কাজের জিনিস। এটা রিমাইন্স সরকারের একদম সেরা ডাক্তারদের সংগঠন ব্যাঙ্গালোরে তোমাদের জন্য করেছে, মেয়েদের জন্য। কোনো মেয়ে নিপীড়নের শিকার হলে কাউন্সিলিং করে তার ডেভেলপমেন্টের জন্য সরকার এটা করেছে, হয়েছে, হয়ে গেছে। আচ্ছা এবারে পরে যেটা বলবো আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যারা এখানে গ্র্যাজুয়েশন পাস করে গেছো বা পাস করবে, তাদের জন্য রেল একটা করেছে, আপনি বলুন www.irp.indianrailways.gov.in। এটা দারুণ সুযোগ, তুমি জেনে রেখে দাও, যারা ছোট ছোট ছেলে এখানে আছো, যারা চাকরি করতে চাও, আগে রিক্রুটমেন্ট করবে। এইটা এখন দাঁড়াও, এইটা হচ্ছে বুঝিয়ে দিই, ঘরে বসে রেলের অফিসাররাও কিন্তু কোর্স হোয়াটসঅ্যাপে করাচ্ছে, আর যতগুলো বন্দর আছে সেখানেও অফিসার পোস্টটা করাচ্ছে গভর্নমেন্ট। এটা হচ্ছে না, এটা এবারে 88 মার্চ লাস্ট ছিল, এই কয়েকদিন আগে চলে গেছে। বছরে সরকার 3 বার নেয়। বিষয়টা কি আবার বুঝিয়ে দিচ্ছি, বিশেষ করে তুমি সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের কেউ বলে আমরা বলি না, আমার ঘরে আগুন লাগলে আমাকে মাত্র করে মাথা মাথায় করি, পরের কথা ভাবি না ভাই, এমন কিছু তা নয়। এইটার সাইডটায় যাবে
সাইডটা থেকে সরকার রেলের অফিসাররাও 3টে কোর্স করাচ্ছে, আর যতগুলো বন্দর আছে তার অফিসাররাও কোর্স করাচ্ছে। মাত্র 8,000 টাকা খরচ, 8,000 টাকা তুমি দেবে রেলেরটায়, আর পরীক্ষায় 10,000 টাকা খরচ। দেওয়ার পরে তোমার বাড়িতে বই আসবে, বাড়িতে পড়ছো, মাসে একবার কলকাতার এই ভবনে যেতে হবে, তোমাকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, তোমাকে ট্রেনিং দেবে সরকার। এবং কি আছে দেখো, আপনারা যারা এসে জেনে রাখুন। 1 নম্বর কোর্স হচ্ছে ট্রান্সপোর্ট ইকোনমিক্স এন্ড ম্যানেজমেন্ট, 2 নম্বর মাল্টিমোডাল ট্রান্সপোর্ট এন্ড লজিস্টিক্স ম্যানেজমেন্ট, 3 নম্বর রেল ট্রান্সপোর্ট ম্যানেজমেন্ট। 3টে যে কোনো একটা আপনি করতে পারেন। ধরুন বন্দর, যতগুলো বন্দর আছে এখানে অফিসার কমিশনার হবে, তারও কোর্স আছে, সেটা পোর্ট ডেভেলপমেন্ট ম্যানেজমেন্ট। মানে দয়া করে ভীষণ ভালো সুযোগ, ছেলেমেয়েরা জানে না এটা, খেয়াল রাখবেন। সাইটটাতে সাইটটা বলে দিচ্ছি পারলে, www.irt.indianrailways.gov.in। বছরে 2-3 বার নেয়, এবারে মার্চে ডেট চলে গেছে, আবার জুলাই আগস্টে নেবে। এটা পরিচয় দিয়ে বলবেন, তারা কাজটা এটা পায়। হয়েছে? এটা নিয়ে কারো কিছু প্রশ্ন আছে? কারো কিছু প্রশ্ন আছে এটা নিয়ে? শুনি, এটা নিয়ে কারো প্রশ্ন আছে? এরকম একটা কোর্সের কথা আমি তোমাদের বলবো, স্যার বলবেন, এখন দেখাচ্ছি আমি। তোমরা জানো যে আমাদের রাজ্যে, এটা যেমন বললাম ডিস্টেন্সে ঘরে বসে করবে, ছাড়াও ওই ভূগোল নিয়ে পড়ছো দেবে, অথবা সোশ্যাল যে কোনো সাবজেক্টে কোনো একটা জায়গায় চাকরি পেতে গেলে তোমাকে হিন্দি জানতে হবে। ভারত সরকার মাত্র 50 টাকায় ঘরে বসে হিন্দি শেখায়। দেখুন আমি এটা কেন শুধু না, কতক্ষণ তো মাত্র 50 টাকা একটা গভর্নমেন্টের সার্টিফিকেট পাবেন আপনি, যেটা দিয়ে আপনি যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করবেন। আর বুঝছে সেটা হচ্ছে শুনে রাখুন, আপনারা পারলে লিখে দিন বা করতে পারেন। এই কোর্সটার নাম হচ্ছে সার্টিফিকেট কোর্স ইন হিন্দি 1 ইয়ার, 1 বছরের কোর্স। কোর্সটা জুলাই আগস্ট মাস থেকে স্টার্ট হয়, একবারই দেবেন কোর্স মাত্র 50 টাকা। এইবারে ওই যারা পড়ায় ভারত সরকার তার লিখে দিন তাদের এটা ডিপার্টমেন্ট অফ করেসপন্ডেন্স কোর্সেস, সেন্ট্রাল হিন্দি ডাইরেক্টরেট, হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট। এটা হচ্ছে বিষয়। এবার মাইকটা ছেড়ে আপনি বলছে দাঁড়ান। সরকার গতবারে একটা বিএড করিয়েছিলাম করোনার সময়, তো তার ছেলে নবোদয় বিয়ে হচ্ছে, দেখুন আমার ফিল্মে এসেছিল 2020। সরকার আপনাকে সার্টিফিকেট দিলে, মার্কশিট দেবে, কি প্রসেসটা? 50 টাকা আপনি জমা দিলেন, অনলাইনে জমা দেওয়ার পরে আপনাকে রিসিভ দেবে, যেমন সাইটে গেলে এরকম বই পাঠাবে, একবারই মাত্র 50 টাকা। গভর্নমেন্ট সমস্ত সক্ষম দেওয়া, এই বইটার মধ্যে থাকছে হিন্দি অক্ষর, শব্দ, চিঠি লেখা, ছোট ছোট কাহিনী, গল্প লেখা, সমস্ত শেখাবো। শেখানোর পরে আপনাকে এবার কি করবে? 300 নম্বরের পরীক্ষায় শেখানোর পরে আপনাকে বাড়িতে সিট আসবে, থাকার জায়গা থাকবে, সেটা লিখতে হবে। এটা আমাদের সিক্সেস স্টুডেন্টদের জন্য এই ফাঁকা জায়গায় ওই একটি প্রশ্ন করবে, আপনি দেখে বাড়িতে প্র্যাকটিস করাবে, এক তুলবে 20 নম্বর আছে, বসে দেয় এর 480 আছে, কেমন 200 নম্বর এখানে আছে। তাহলে কি জানাবো? জুলাই আগস্ট মাসে সাইটটা করার পরে জানাবেন ভালোটা দেওয়া হবে। সেটা হচ্ছে যে জুলাই আগস্ট মাসে সেশনটা স্টার্ট হয়, সাইটে যাবেন, ফর্ম ফিল আপ করবেন, করার পরে 2 মাস পরে বাড়িতে বই আসবে, বই আসার পরে বইটা পড়লেন, তার সঙ্গে অ্যাসাইনমেন্ট সিট আসবে, এগুলো ফিল আপ করে দিল্লিতে পাঠাবেন। দেখুন আপনার নাম ঠিকানা লেখা সব আছে, বা ওর স্কুল চালায়, এটাও আমার গুরুত্বপূর্ণ বিষয়। এটা খুলুন তো, www.ccrt হ্যাঁ, ভেরি গুড। এটা তোমাদের বিষয়, তোমার আগ্রহী নেই, তোমাদের তো সরকার করছে। আবার বলবে 2 বছর দেবে, ওরা গুরুকে 9,000 টাকা দেয়, হয়েছে? আর এই 25-এর উপর হলে তাদেরকেও দেয়। দয়া করে সাইটটা খুলে CCRT করুন ভাই, পা দয়া করে দেখো বাবা, আর পারলে খেলনা থাকলে ছবি ধরে না, কারণ জলবার করে নিয়ে আপনি www.gov.in খুব সম্পত্তি ওরা যে SC ST OBC-দের ট্রেনিং দিয়ে চাকরিও দিচ্ছে।
সাইডটা খুঁজছি, দেখো আসছে না একটুখানি জাস্ট ভীষণ কাজের ছিল। আধার কার্ড লাগে, কোনো পয়সা লাগে না, সরকার বিনা পয়সা শোনায়। বললাম এসসি অফিসার ট্রেনিং দিয়ে চাকরি দিচ্ছি কলকাতায়, এটা খুব ভালো করেছে। মানে তথ্যগুলো বলবো না, আমি সব ভাষণ দিয়ে চলে যাবো পিপিটি না বাবা, ওটা আমি করি না, আমি সবটাই ট্রেনিং দিয়ে করি, সেটা আমি মনে করি। এটা তোমরা প্রত্যেকে বলো ন্যাশনাল ক্যারিয়ার সার্ভিস হয়েছে, এটা খুব গুরুত্বপূর্ণ। এটা ট্রেনিং দেয়, বিনা পয়সা ট্রেনিং দেয়, এসসি অফিসার ট্রেনিং চাকরিও দেয়। আধার কার্ড খালি চায়, রেজিস্টার নাম্বার দেবে তোমার, ওটা রেখে দেবে, এমন ব্যাপার তো করবো হয়েছে। ইলেকশন কাজে নাম হচ্ছে ট্রান্সটিউটার্স, TRAS QTRS হয়েছে। এটা যেও কিনতে আরেকটা আছে টেক্সট বুক, ওটা কিছু পয়সা নেই, কিছু কিছু ক্ষেত্রে ওটা দেখাচ্ছি আমি। এবার টেক্সট বুক, টেক্সট বুক। এবার ইংরেজিতে কথা বলার জন্য আমি দুটো এত কথা বলবো, ঘরে বসে ইংরেজিতে কথা বলবে এবং শিখবে হয়েছে। বলছে এটা ভাই পড়তে যাবো, টেক্সট বুক দেখে না, আমি জাস্ট বলছি। টেক্সট বুক না ভাই, TST টেক্সট বুক, হ্যাঁ টেক্সট বুক। ভেরি গুড। দেখো ইন্ডিয়াস নাম্বার 1 গভর্নমেন্ট প্রিপারেশন সাইট, সরকারি চাকরির প্রস্তুতি নিতে গেলে দারুণ এটা। মানে এইসব নামের সঙ্গে নিয়ে বাড়ি চলে যাবে, আমার নিজের মিলে কাছে কষ্ট লাগবে। আর হিন্দু PNG আর হিন্দু হয়েছে। আচ্ছা একটা কথা দেখছি, দেখুন এনাদের আগ্রহ যারা জীবনে পরিমাণে প্রতিষ্ঠিত হয়েছে, আর যারা জায়গা হতো তারা হাত পকেটে হাত দিয়ে বিবেকানন্দ বসে আছে। এটা কেন হয়, ঠিক ফাঁকি দেবে না ভাই। আয়নার সামনে যখন তুমি দাঁড়াবে না, এদিকে বড় ছোট হয়ে যাবে, তখন মিথ্যে কথা বলবে না, অপশন দিতে হবে, অপশন ঠিক মারবে। সাদা পাতা কাকে কাকে আছে, এক থেকে বাদে একটু লেখো। সাদা পাতা লিখে সাদা পাতা আছে। তোমার বন্ধুর সঙ্গে দেখা হয়েছে, ঘনিষ্ঠ বন্ধু, তুমি তার অনুষ্ঠানে যাও, সব জায়গায় যাও, তাকে বললে চল আজ একটু শপিং মলে যাই, কি মাঠে যাই, কি সিনেমা দেখি, যে কোনো একটা বললে, সে রাজি হলো না, তখন তোমার কি অবস্থা হয়, কি অপশন আছে। আবার বলছি, তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু, তুমি তার সঙ্গে সব জায়গায় যাও, তার সঙ্গে মেশো, তোমার খুব ঘনিষ্ঠ বন্ধু, তুমি তাকে বললে চল কোন জায়গায় যাই, তোমার সেই প্রস্তাবে সে রাজি হলো, তখন তোমার কি অবস্থা হয়। তিনটে অপশন আছে, একটা হচ্ছে বিষয়টা চেঞ্জ করে দাও, 2 নম্বর হচ্ছে তুমি চেষ্টা করো, তুমি যেটা বলছো তোমার দিকে তা না। 3 নম্বর হচ্ছে মনে দুঃখ পেলেও তুমি বলে ঠিক আছে, সেটা বলছো সব আমাকে করতে হবে, বিষয়টা মেনে নাও। ABC বলতে কোনটা নিশ্চয়ই বলবো, 3টে অপশন আছে। এই হচ্ছে তুমি বিষয়টা চেঞ্জ করে দাও, দেখলে বন্ধু তোমার কথা শুনছে না, বিষয়টা চেঞ্জ করে দেবে। বিতে আছে তুমি চেষ্টা করো, তোমার দিকে তা তুমি যেটা বলছো সে শোনে, তোমার স্কিলটা তোমার মধ্যে আছে। 3 নম্বর হচ্ছে তুমি মনে দুঃখ পেলেও ওর কথাটা তুমি শোনো, তোমার কথা হলো না, দুঃখ পেলে মনে করছে তুমি যা বলছো চল তোরটাই করবে। এই ABCর মধ্যে কোনটা বল, তোমরা পাশে কাউকে ABCর মধ্যে পাশে অপশনটা লেখো। আচ্ছা ওকে ওকে কথা ছিল, ওকে কথা ছিল দাদা একটু চলে এই ছোটা কি থাকবা 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 থাকবা। অতিরিক্ত জামা কাপড় যেগুলো আছে ক্লোথ ব্যাংক করবে, অর্থাৎ সেই জামা কাপড়টা গরিবদের দেওয়া, এই কমিউনিটির লোক। একই সঙ্গে কিছু অতিরিক্ত ব্যাংক করবে না, মেডিসিন ব্যাংক। আর যদি সম্ভব হয় একদিনের বেতন যারা যেটা পান একটা ফান্ড করবেন। কেন করবেন? একটা গরিব ছিল, গরিবের ব্যবসা শুরু করবেন। ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।